হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি বেসিক ইবু ভাই আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হলো কিভাবে OBS দিয়ে বেস্ট স্ক্রিন রেকর্ডিং করা যায়। স্ক্রিন রেকর্ডিং এর রাজা হচ্ছে OBS সফটওয়্যার। বন্ধুরা, সেটা কিন্তু টোটালি ফ্রি, কোনো ধরনের পে করতে হয় না। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি দেখাবো কিভাবে এই OBS সফটওয়্যারটি ডাউনলোড করা যায়। প্রথমে আমি একটি ব্রাউজিং ওপেন করব। এই ব্রাউজিং থেকে আমি সার্চ অপশনে লিখব OBS, লেখার পর স্টুডিও ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর সেটা কিন্তু OBS এর অফিসিয়াল সাইট, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটা ওরা পেজ দেখাবে। ওকে, সেটা আমার দেখা একটু নেট স্লো কারণে একটু দেরি হয়েছে, সমস্যা নেই। আমি হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমাকে ৩টা অপশন দেখাচ্ছে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই ডাউনলোড করবেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু উইন্ডোজ প্রয়োজন, আমি উইন্ডোজই ডাউনলোড করব। জাস্ট একটা ক্লিক করব উইন্ডোজের মধ্যে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আপনারা এইভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা আপনাদের যে ফাইল আছে সেখান থেকে সেটা ইনস্টল করবেন। আমার ফাইলটি হলো লোকাল ডিস্কে, সেখানে এই ফাইলটি OBS সফটওয়্যার, আমি সেখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল করার জন্য আমি ডাবল ক্লিক করব, দেন নেক্সট ক্লিক করব। এটা দেখানোর কারণ হচ্ছে আমার এই সফটওয়্যারটি রানিং, কারণ সেখানে লেখা দেখাচ্ছে OBS স্টুডিও ইজ অলরেডি রানিং। আপনারা ভয় পাবেন না, আপনারা নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। সেভাবে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদের ডিসপ্লেতে এই সফটওয়্যারটি থাকবে। আপনারা এই সফটওয়্যার ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের এরকম একটা ডিসপ্লে দেখাবে, শুধু একদম ব্ল্যাঙ্ক, একদম খালি একটা ডিসপ্লে দেখাবে। আমি সেগুলো মিউট করে রাখছি, কারণ আমি আমার কাজের জন্য আমি সেগুলা মিউট করে রাখছি। আপনারা মিউট করার কোনো দরকার নেই। আপনাদের কোনো মিউট করার দরকার নেই। জাস্ট যেভাবে আছে সেভাবে থাকবে। বাই ডিফল্ট এই স্ক্রিনটা থাকবে। এই সোর্সে আপনারা এখন কাজ করবেন। নিচে যে প্লাস বাটনটি আছে অ্যাড সোর্স, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে অনেকগুলো অপশন আছে। সেই অপশনগুলো থেকে আপনারা এই ডিসপ্লে যে ক্যাপচার হয় সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে এই নামটি চেঞ্জ করতে পারবেন। আমি এই নামটি ডিসপ্লেতে দিয়ে রাখবো, সমস্যা নেই। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্যাপচার মেথড অটোমেটিক, সে থাকবে ডিসপ্লে। আপনাদের যে হাই কোয়ালিটি আছে সেটাই দিবেন। আমার যেহেতু এটা, আমি এটাই দিয়ে রাখলাম। ওকেতে ক্লিক করব। এখন কিন্তু আমার এই ডিসপ্লেটা ক্যাপচার হয়ে গেছে। আপনারা এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এই স্টার্ট রেকর্ডিং ক্লিক করি, তাহলে কিন্তু রেকর্ডিং এবং ডিসপ্লে ক্যাপচারটা শুরু হয়ে যাবে। এবং সেটা করার আগে আমাকে আরো কিছু কাজ বাকি আছে সেটিং থেকে। আমি যদি স্টার্ট করে দেই তাহলে আমি ভালো একটা রেজোলিউশনের ভিডিও পাবো না, ভালো একটা স্ক্রিন রেকর্ডিং হবে না। সেজন্য আমাকে কি করতে হবে, সেটিং এ যেতে হবে। এই সেটিং থেকে কিছু কিছু অপশন চেঞ্জ করে দেওয়া লাগবে। আপনারা জেনারেল থেকে যে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, সেটাই সিলেক্ট করবেন। চাইলে ইংলিশ ইউকেও সিলেক্ট করতে পারেন, আমি ইংলিশে দিয়ে রাখবো। এই আমার যে বাম পাশে অপশনগুলো আছে সেগুলো থেকে আমি আউটপুটে ক্লিক করব। আউটপুটে ক্লিক করার পর আমার কিন্তু এই পার্ট নিয়ে কোনো কাজ না এখন। আমার আজকে কাজ হবে এই রেকর্ডিং পার্টটুকু নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, এই উপরে যে একটা অপশন আছে আউটপুট মোড, সেটা দেওয়া আছে সিম্পল। একটা অপশন হলো অ্যাডভান্স। এই অ্যাডভান্স সম্পর্কে যদি আপনারা একটা ভিডিও চান তাহলে আমার এই কমেন্ট বক্সে যান, তাহলে আমি অ্যাডভান্স সম্পর্কে একটা
ভিডিও বানাবো। কারণ এই ভিডিওটা এখন যদি আমি দেখাতে যাই অনেক সময় লাগবে। মানে এখানে অনেক ধরনের অপশন আছে। যেন ভিডিওটা না বড় হয় সেজন্য আমি আজকে শুধু এই সিম্পল নিয়েই দেখাবো। আমি এই সিম্পল এ রাখলাম, রাখার পরে রেকর্ডিং আসলাম। এখান থেকে আমি একটা পাথ সিলেক্ট করে দেবো। ব্রাউজারে ক্লিক করার পর আপনারা যেকোনো একটা পাথ সিলেক্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। আমি এই পাথটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর রেকর্ডিং কোয়ালিটি আছে, সেখানে আপনারা দিয়ে রাখবেন হলো হাই কোয়ালিটি, মিডিয়াম, ফাইল সাইজ। এই ফাইল সাইজ যদি একটু বড় চান তাহলে আপনারা নিচে যে অপশনটি আছে লার্জ ফাইল সেটা ক্লিক করে রাখবেন, কিন্তু ফাইলটা একটু বড় হবে। আমার আমার জন্য এই মিডিয়াম ফাইলটি বেস্ট, সেই জন্য এটাই দিয়ে রাখলাম। আর রেকর্ডিং ফরম্যাট আছে মেট্রোস্টার ভিডিও, আপনারা দিয়ে রাখবেন হলো এম4। ভিডিও এনকোডার্স যদি অন্য কিছু দেওয়া থাকে দেওয়ার দরকার নেই, আপনার এই সফটওয়্যার 264 দিয়ে রাখবেন। এবং অডিও এনকোডার এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এবং নিচে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক। এখন যদি আমি এই স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে ভিডিও শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু ভিডিওর যে একটা অপশন আছে সেটা কিন্তু আমি এখনো কাজ করতে পারিনি। কারণ আমি যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে আমাকে ভালো একটা ভিডিও তারা দিবে না। সেইজন্য আমাকে আবার এই সেটিং এ যাওয়া লাগবে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশনটি আছে। সেখানে ক্লিক করব। জেনারেল বেস ক্যানভাস রেজোলিউশন। সেখানে যেটা হাই, একদম হাই একটা রেজোলিউশন আছে সেটাতে আমি ক্লিক করব। 1920 বাই 1080। এটাও সেম দিয়ে রাখবো, 1920 বাই 1080। এবং নিচে একটা কমন অপশন দেখতে পাচ্ছেন, কমন এফপিএস ভ্যালু 20 দেওয়া আছে। আপনারা 20 না দিয়ে 60 দিবেন বা 30 দিবেন। আমি অলওয়েজ 60 তেই রাখি। আপনি চাইলে এই 60 তেই রাখতে পারবেন। দেন এপ্লাই ক্লিক করবেন, দেন ওকে তে ক্লিক করার পর এখন যদি আমি এই স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে আমাকে একটা ভালো মানের ভিডিও দিবে, হাই কোয়ালিটির রেজোলিউশন একটা ভিডিও দিবে এবং সঠিকভাবে এই ভিডিওটি ক্যাপচার করবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথমে লাইক করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। যত ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই থাকবে। থ্যাংক ইউ।